মাত্র ১০০ টাকা ডিপোজিটে ৬৯৯ টাকা বোনাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অনলাইন জুয়ার শত শত অ্যাপ, যেখানে প্রলোভন থাকছে রাতারাতি ধনী হওয়ার সহজ উপায়। নগর থেকে প্রত্যন্ত গ্রামে স্মার্টফোন আর প্রযুক্তির সহজলভ্যতায় এই নেশায় এখন আসক্ত নানা বয়সী মানুষ। নাম প্রকাশ না করার শর্তে এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, চাইলেও এই ফাঁদ থেকে বের হতে পারছেন না তারা। কেউ ধ্বংস করেছেন ব্যবসা প্রতিষ্ঠান, জমানো টাকা, অনেকে ঋণের জালে জর্জরিত। লাভের জন্য খেলি, আর এভাবে খেলতে খেলতে মনে করেন যে ৫-৭ লক্ষ টাকার মতো লস করছি। কালকে আমার লাভ হলো, আজকে আমি আবার খেলতেছি। এভাবে কিন্তু দেখছি অনেকেই ধ্বংস হচ্ছে, কিন্তু দেখার পরও একটা লোভ থেকেই যায় আমাদের। প্রথমে 40 টাকা 2 টাকা করে শুরু করছি, 2 টাকার পর 4 টাকা আমারছি, 20 টাকা আমারছি। এভাবে আমার কাছে আমার 13.5 লক্ষ টাকা অ্যাপসে আমার গেছে। রংপুরের রবার্টসনগঞ্জ এলাকার এই তরুণ অনলাইন জয়ে আসক্ত হয়ে সর্বস্ব হারিয়ে সিদ্ধান্ত নেন আত্মহত্যার। পরিবারের সহযোগিতায় সেই পথ থেকে ফিরতে পারেন, তবে অনেকেই শেষ পর্যন্ত ফিরতে পারেননি। মানুষের ঋণ পাচ্ছে, ঋণ পরিশোধ করতেছি, একবেলা দুজনের মানুষের কথাগুলো শুনতেছি, তারপর আমাকে ধার ঋণ শোধ করতে হচ্ছে। এগুলো এত কষ্ট যে করতেছি, কিসের জন্য করতেছি? একটা ভুলের কারণে। ভুলটা আমার কি ছিল? এই জুয়াটা খেলা। এই জুয়া কেন্দ্রিক অপরাধ প্রবণতা থেকে, কিশোর গ্যাং থেকে, এই সকল সামাজিক নেতিবাচক কালচারগুলো থেকে যদি আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসবার জন্য আমরা কার্যকর পন্থা আবিষ্কার না করি, আর যদি আমরা ফেলে রাখি এক মুহূর্ত, এক দণ্ড, তাহলে আসলে এই সমাজ দিনকে দিন অন্ধকারের গভীরে নিপতিত হবে। 2024 সালের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে 50 লাখের বেশি মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। এই সংখ্যা 2027 সালের মধ্যে 2 কোটির বেশি ছাড়াতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অনেক সময় মূল হোতাদের গ্রেফতার করা হলেও আইনের ফাঁকফোকর দিয়ে সহজেই পার পেয়ে যাচ্ছে। ক্রিমিনালকে আইডেন্টিফাই করলাম, তাকে ধরলাম এবং তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ আমরা পেলাম, লেনদেনের তথ্য পেলাম। তাকে যখন আদালতে সোপর্দ করা হয় সকালবেলা, বিকালবেলায় জামিনযোগ্য ধারার কারণে সে বের হয়ে চলে যায় এবং বের হয়ে এসে সে একই ধরনের অপকর্মের সাথে আবার জড়িত হতে থাকে। প্রযুক্তিবিদদের পরামর্শ, নেটওয়ার্ক ব্লক সহ অনলাইন জুয়ার সাইট থেকে অর্থ লেনদেন বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। যদি আমরা টেকনিক্যালি এটাকে সলভ করতে চাই, তাহলে নেটওয়ার্ক ব্লক করে দেওয়া যেতে পারে। যে আমার যে নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কে এই ধরনের যে সাইটগুলো, নিষিদ্ধ সাইটগুলো একদম ফিল্টার হয়ে আসবে। কিছু অ্যাপস তৈরি করা যেতে পারে সফটওয়্যারটা দ্বারা, যেগুলো আনওয়ান্টেড ওয়েবসাইট সেগুলোকে ব্লক করে দেবে। গুগল ট্রেন্ডের তথ্য বলছে, দেশের সবথেকে বেশি অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রংপুর বিভাগে এবং সবথেকে কম সিলেটে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।